তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি আদায় না হোক তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রবি সিদ্দিক। বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের উপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে, এটা সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনো ষড়যন্ত্র করতে আসিনি। আমাদের অধিকার চাইতে, আমাদের দাবি আদায় করতে এসেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরি। ততক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাড়াও কর্মসূচি চলবে। তিনি আরো বলেন, আমাদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভালো হবে না। এই সময় শিক্ষার্থীরা আবাসন চাই, বঞ্চনা নয়, পারডেট কাটছাট চলবে না, আমলার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন। গত 14 মে শিক্ষার্থীদের উপর পুলিশের অতর্কিত হামলা সূত্র তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলো শিক্ষার্থীদের দাবি। গত বৃহস্পতিবার 11টায় 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুন অভিমুখে লং মার্চ শুরু করে শিক্ষার্থীরা। লং মার্চটি গুলিস্তান মৎস্যভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে আসলে 12:40 থেকে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর। এ সময় ছত্রভঙ্গ করতে বড় পানি নিক্ষেপ করে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছেন। পরবর্তীতে রাতে উপদেষ্টা মাহফুজ আলম ব্রিফিং করতে আসলে অসন্তুষ্ট হন শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টা মাহফুজকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তার বক্তব্যের এক পর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলনকারীদের মধ্য থেকে বোতল ছুড়ে মারেন একজন। তিনি ব্রিফিং বন্ধ করে চলে যেতে বাধ্য।